আসসালামু আলাইকুম। আমাদের নিউজের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে জাহাজ ভরে আমেরিকা থেকে কি আনলেন ডক্টর ইউনূস, আর একটা হচ্ছে অবশেষে সেন্ট মার্টিন নিরাপদ। সেন্ট মার্টিনের সাথে এই জাহাজের সম্পর্ক নেই। এখন এটা আমি আগে বুঝাই, সেন্ট মার্টিন নিয়ে দুই একটা কথা না বললেই না। সেন্ট মার্টিন কিন্তু সরকার খুলে দিছে, তবে অনেকগুলো শর্তমর্ত দিছে, সেখানে রাত কাটানো যাবে না, এই কাটানো যাবে না, সেই কাটানো যাবে না। পর্যটন শিল্পে ধস নামতেছে, এমনকি সেন্ট মার্টিনের অনেকেই তাদের রিসোর্ট টিসোর্ট এই পর্যটন ব্যবসা ছাইরা অন্যান্য কাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছেন। আমরা মনে করি সরকারের উচিত, সেন্ট মার্টিন যেহেতু একটা সারা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, সেখানে সবাই যাইতে চায়, সো ওই জায়গাতে আপনারা এত বছর এক বছর লাগে কি করছেন জানি না, তবে সেখানে মানুষের একটু যাতায়াত দেওয়ার সুযোগ দরকার, রাত কাটানোর সুযোগ দরকার। স্থানীয় যারা মানুষ আছে তারাও দুইটা চারটা পয়সা ইনকাম করলো, আমরাও যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছি তারা দেখলো। এখন প্রশ্ন হচ্ছে, সেন্ট মার্টিন কি ডক্টর ইউনূস আমেরিকাকে দিচ্ছেন? ভাই, এই ধরনের কোনো ঘটনা হয় নাই। এখন পলিটিক্যালি বিভিন্ন জনের মন্তব্য করছেন যে আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিচ্ছেন। আর এই যে জাহাজ আসছে, এটা আসছে আরেক ভিন্ন জাহাজ। এই জাহাজের সাথে সেন্ট মার্টিনের কোনো কানেক্টিভিটি নাই। তবে আমেরিকা থেকে পাকিস্তান থেকে কোনো কিছু আসলেই আমাদের মধ্যে একটা কনসেন্ট্রেশন তৈরি হয়, কি জানি নিয়ে আসছে। ভারতের গণমাধ্যম আবার দেখায় আমরা আনছি পাকিস্তান থেকে পেঁয়াজের ভিতরে নাকি বোমা নিয়ে আসছি। এগুলো একটা পারসেপশন বা ন্যারেটিভ তৈরি করা। আর সেন্ট মার্টিনে আমেরিকার সামরিক ঘাঁটি তৈরি করবে না, এটার বেশ কয়েকটা যৌক্তিক কারণ আমি আমার এক আগের ভিডিওতে বলছিলাম। সেন্ট মার্টিনের যেই আয়তন প্লাস এটার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে এখানে কোনো নেভাল ঘাঁটি তৈরি করা বা যুদ্ধ বিমান টিমান রাখার মতন ঘাঁটি তৈরি করার জন্য জায়গাটা পর্যাপ্ত না। ঠিক আছে, এরপরেও কখনো আমি জানি না, কিছু হইতেও পারে। তবে আমেরিকা থেকে কেন আমাদের এই জাহাজ ভরে কি আনলো? প্রথমবারের মতন আমেরিকা থেকে আমরা গম আনলাম। এখন আমি এতদিন দেখছি বাংলাদেশে গম ঢুকতো ইউক্রেন থেকে। আপনি জানেন তো, ইউক্রেন কিন্তু গমের বিশ্বব্যাপী একটা বড় সাপ্লায়ার। গম আসতো রাশিয়া থেকে, গম আসতো অন্যান্য দেশ থেকে। কিন্তু এবার সরকারের কেন আমেরিকা থেকে গম কিনলেন, এটার একটা কারণ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্বব্যাপী যেই শুল্ক চাপাইছেন, সেটার একটা কারণ ছিল যে কোন কোন দেশ আমেরিকার থেকে কিছু কিনে নাকি কেন দেশে ঢুকায়। এটা কিন্তু একটা পারসেপশন ছিল, যার কারণে অনেক দেশের উপর বড় সড়ো চাপাইলেও বাংলাদেশ দিন শেষে একটু রেহাই পাওয়া গেছে। তো আমেরিকাকে খুশি করতেই আসলে এই ধরনের চুক্তি হয়তো বা হইলো। আমি জানি না যে কত টাকা পয়রা আনলো। এখন এটাকে আমরা ইউক্রেন থেকে কমে আনলাম, রাশিয়া থেকে কমে আনলাম, অথবা বিশ্বব্যাপী গম সাপ্লাইয়ের যেসব দেশ আছে তাদের সাথে অকশন করে কত টাকা কমে আমরা আনলাম। তবে যতই কমে আনি বেশি টানি জরুরি না, জরুরি হচ্ছে এই মুহূর্তে আমেরিকা যেন নতুন করে কোনো শুল্ক টুল্ক না চাপায়, আমেরিকার একটু খুশি রাখা, এটাই সরকারের পারসেপশন আমি বুঝি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে বাংলাদেশ সরকার প্রথমবারের মতন আপনার সরকার টু সরকার অর্থাৎ G2G পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যকর শুরু করেছে। আপনার খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিটি বলছে এই চুক্তির আওতায় মোট 4,40,000 মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসাবে 56,959 মেট্রিক টন গমবাহী জাহাজ গতকালকে চট্টগ্রামে আপনার নোঙর করেছে। জাহাজে রাখা গমের নমুনা ইতিমধ্যেই পরীক্ষা নিরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুততম সময়ে খালাস করা হবে। এখন কত টাকা করে কিনছি আমরা, এটার কোনো তথ্য এখানে নাই, বা কেন আমরা ওয়ার্ল্ড ওয়াইড এত দেশ থাকতে আমেরিকা থেকে আনলাম। তবে আমি যেটা বুঝতে পারি, G2G এই কারণে করা হয়েছে যে আমেরিকা দেখলো যে না, তার দেশ থেকে আমরা কিছু নিচ্ছি। এখন হইতে পারে গমে হয়তো আমাদের 2 টাকা লস হবে অন্য দেশের তুলনায়, বাট তারপরে এই সিদ্ধান্তটা ভালো। কেন ভালো বলি? এটা আগামীতে বিএনপি আসলে একই কাজ করবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে চায় রাজনৈতিক দল হিসেবে, ব্যক্তি হিসাবে সবাই। আর রাষ্ট্র হিসাবে আমেরিকার সাথে বিরোধিতা করে আপনি টিকবেন না। সুতরাং তারা তাদের দেশের যে পররাষ্ট্রনীতি বা শুল্ক নীতি, সেটার বাটে যেন বাংলাদেশ না পড়ে, এটা খেয়াল রেখে হয়তোবা এই চালানটা আনা হয়েছে, ভবিষ্যতে আনা হবে। এটা দেশের জন্য ভালো। ভালো থাকুন।